দর্শক স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব প্রধানমন্ত্রী হয়ে অ্যাকশন শুরু তারেক রহমানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জেল হত্যা ইউনূসের দেখানো পথেই হাঁটছে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খাম্বা তারেকের নেতৃত্বে আবারও সেই অন্ধকার যুগে ফিরছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পুলিশ হত্যার বিচার হবে শুনে কপালে ভাঁজ এনসিপি নেতাদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কোটি কোটি টাকা ঘুষ নিতেন আসিফ নজরুল, মহা দুর্নীতির দায়ে ফেঁসে যাচ্ছেন উপদেষ্টারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ধানমন্ডি ভাঙচুরের ঘটনায় ইউনূসের বিরুদ্ধে 4টি মামলা, শেষ জীবন কাটবে কারাগারে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2001 থেকে 2006 সালের বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের আমলটি বিদ্যুৎ খাতের চরম বিপর্যয়ের জন্য স্মরণীয় হয়ে আছে। সেই সময়ে দেশজুড়ে তীব্র লোডশেডিং এবং বিদ্যুৎ সংযোগ ছাড়াই হাজার হাজার মাইল জুড়ে শুধু বৈদ্যুতিক খুঁটি বা খাম্বা স্থাপনের ঘটনাটি আজও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। সেই ঘটনা আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। 26 ফেব্রুয়ারি সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FRB এর কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, আমি বিশ্বাস করি ঋণে ডুবে থাকার চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা ভালো। জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা জোরালো হতেই কপালে ভাঁজ পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের। বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বশেষ অবস্থান নিয়ে আলোচনা পর্যালোচনার মধ্যে এনসিপি নেতৃত্বের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই দাঙ্গা চলাকালীন পুলিশ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের অঙ্গীকার করেছেন। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ক মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনা পূর্ণ তদন্ত ও বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই সঠিক। ঢাকা এবং আশেপাশের এলাকার বিচারক বদলিতে আসিফ নজরুল নাকি 50 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। জামিন বাণিজ্য করে আত্মসাৎ করেছেন কোটি কোটি টাকা। আয়কর ফাঁকি এবং অর্থ আত্মসাতের জন্য ডক্টর ইউনূস তার নিজের নামে তৈরি করেছেন আলাদা একটি ট্রাস্ট। সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে রয়েছে অন্তত 8টি অভিযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিজয়ী সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বিরুদ্ধে রয়েছে অন্তত 8টি অভিযোগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে শত শত দুর্নীতির অভিযোগ জমা পড়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন দুদক কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার 1 সপ্তাহের মধ্যে এই উপদেষ্টাদের বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ জমা পড়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যে হারে অভিযোগ আসছে তাতে মনে হচ্ছে অভিযোগের রেকর্ড গড়া হবে।